আসসালামু আলাইকুম। আমাদের বাগানের এত এত চিলি আমরা কি করি, সেটা দিয়ে চিলি সস বানাই। এটা কিন্তু আপনাদের শহীদ ভাইয়ের হাতের সেই বিশেষ চিলি সসটা, যেটা একবার খেলে সবাই বারবার খেতে চায় এবং যাওয়ার সময় সাথে করে নিয়েও যায়। গত কয়েক বছরে বেশ কয়েকবার অ্যাটেম্প্ট নিয়েও এই সসটার ভিডিও শেষ করতে পারি নাই, তবে আজ আমরা শেষ করে ফেলেছি। এই রেসিপি ফলো করে যদি সস একবার বানান তাহলেই তফাৎটা বুঝতে পারবেন কেনা সস আর বাসায় বানানো সসের মধ্যে এত পার্থক্য কেন। তো এই সস বানাতে হলে লাগবে হচ্ছে চিলি মানে লাল টোপা মরিচ। তো বাজার থেকে কিনেও দেওয়া যায়, কিন্তু যদি নিজের গাছের অর্গানিক মরিচ হয় তাহলে টেস্ট যাবে বহুগুণে বেড়ে। তো আমরা আজকে সেটাই শুরু করে দিচ্ছি। তো এই যে আমাদের বিখ্যাত বড় বড় লাল লাল চিলি, এটা থেকেই বানাবো সুস্বাদু চিলি সস। সব লাল মরিচ পেরে ফেলবো। সবটা আজকে 1.5 লিটার সস হবে, সারা বছর ভরে খাবো। আমি তো এমনি এমনি খাই, চেটে চেটে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমার একটা কাচের বোতল কিনতেই যে টাকাটা লাগে সেই দামে 1 বোতল ভর্তি সস পাওয়া যায়, কিন্তু আমরা বানাতে গেলে এত খরচ পড়ে কেন? আপনাদের কারো মাথায় কি এই ভাবনাটা আসে কখনো? তাই বলে কি আমরা সস বানানো বাদ দিয়ে দেব? অবশ্যই না। এই চারাটি আমাদের গত বছরের মরিচের চারা, ওভার উইন্টারিং করে রেখেছিলাম। এবছর লাগানোর পর খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল এবং অনেক মরিচ ধরলো, প্রচুর মরিচ খেলাম। এই যে এক ব্যাচ এখানে পুরা লাল টকটকে, আবার এই যে এখানে এখনো অনেক সবুজ। তো এটাও চিন্তা করছি রেখে দেব। এই জাতের একটাই চারা আছে এখন আমাদের, কিছু বীজ রেখে দেবো এবার, আর আগামী বছর বীজ থেকেও করব। এই মরিচটা একটু কাঁচা খাওয়ার সময় বেশ জুসি, স্পাইসিও আছে এবং ভাত দিয়ে খাওয়ার সময় এটা বেশ মজার, আর পুরোপুরি ডার্ক সবুজ না। কালার লুক, পুরা বগুড়ার মরিচের কালার, টকটকে রং। এই জন্য যত সুন্দর কালার হবে সসের কালারও হবে সুন্দর। তো যাই হোক, এখন আমি এখানে দিব কিছু রসুন। রসুনের ব্যাপারটা বলি, এখানে যতটুকু চেষ্টা করব দেশি রসুন দিয়ে করতে, তো আমাদের কাছে দেশি রসুন নাই, এজন্য আমরা নিচ্ছি স্প্যানিশ রসুন। স্পেনের রসুন কিছু নিয়ে নিলাম, এখানে 8-10টা ক্লোভ নিয়ে নিচ্ছি। আর রসুন কেনার সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে মার্কেটে যেসব রসুন দেখবেন এরকম শেকড় আছে নিচে, সেই রসুনগুলো কেনার চেষ্টা করবেন। এগুলো মানে মোটামুটি ন্যাচারালি করা। আর কিছু বাজারে পাওয়া যায় চাইনিজ রসুন, এই রসুনগুলো দেখবেন, চিনবেন কিভাবে? এই যে গোড়াটা মনে হয় চামচ দিয়ে এরকম তুলে নেয়া, এই যে তফাৎ। এবং এই জন্য এর স্বাদেও হাজারো গুণে ভিন্নতা আছে। দেশি রসুন পেলে তো কোনো কথাই নাই। এখানে আমরা ব্রাউন অনিয়ন নিলাম, এটা কাটতে ছিলতে সুবিধা। এখানে দেশি অনিয়ন হলেও হবে, তারপর ওটাতে সমস্যা নাই, দিলেই হলো। এখানে 1.5 কেজি পরিমাণ নিয়েছি, মোটামুটি বড় বড় করে কেটে এখানে চপ করে নেব। এই সসটার পরিমাণ নির্ভর করবে আপনি কি রকম ঝাল চান তার উপরে। তো আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না, তাই মরিচের চেয়ে টমেটো, পেঁয়াজ এসব বাড়িয়ে দিয়ে সসটাকে আরো সুস্বাদু করলাম। 50 ml এর মতো সরিষার তেল ব্যবহার করছি। এটা যার যার পছন্দ সে সেই তেল দিতে পারেন, কেউ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, সানফ্লাওয়ার অয়েলও দিতে পারেন। দেখো, এখানে আমি কিন্তু একেবারে স্মুথ মানে ব্লেন্ড করে নিই নাই, চপ করে নিয়েছি। তাহলে এটা যখন ভাজা ভাজা হবে ওখান থেকে সুন্দর ফ্লেভার বের হবে। আর এখানে একটু হালকা সিজনিং এর জন্য পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, এটা যে কোনো সল্ট দিলেই হবে। 1 টেবিল স্পুন পরিমাণ দিলাম। আর এখানে এসে আরেকটা কথা থাকবে, এটা যদি আরো বেশি ঝাল কেউ চান তাহলে এর মধ্যে নাগা চিলি অ্যাড করতে পারেন। স্পাইসি ফ্লেভার আনার জন্য এখানে আমি আর একটু গুঁড়া মরিচ অ্যাড করছি। এটা 2 চা চামচ পরিমাণ দিলাম, এটা যার যার স্বাদের মতো, 3টা দিলেও হলেও কোনো অসুবিধা নাই, এটার একটা ফ্লেভার আসবে। সসটি হতে হবে কিন্তু একটু সুস্বাদু, আর এই জন্য লাল চিনিটাও দিচ্ছি আমি 3 টেবিল স্পুন পরিমাণ।
মরিচে ক্যাপসাইসিন নামক এক প্রকার উপাদান থাকে, যার ফলে মরিচ জাতীয় জিনিস বা সস খেলে আমাদের শরীরে সেরোটোনিন নামক মুড ভালো করার হরমোন নিঃসরণ হয়। এজন্যই ঝাল খাবারের পর আমাদের এত ভালো লাগে। এই অবস্থায় কিন্তু না ঢেকেই আমি এটা ওই যে কি রোস্টিং করে নেওয়ার মতো বা ভাজা ভাজা করে নিতে পারবো। এই 10-15 মিনিট ধরে এটা একটু ভেজে নিলাম ঢাকনা না দিয়ে, যাতে একটু ভাজা ভাজাও হয় এবং খুব হালকা জালে এবং যাতে পুড়েও না যায়। এই যে এরকম মাখা মাখা হয়ে আসলো। এখন আমি এখানে টমেটো দিয়ে দেব। আজকের এই সসটা আমরা বানানোর পরে স্টেরিলাইজ করে রেখে দিব। এভাবে রেখে দিলে নরমালি এটা বছরের উপরে খাওয়া যাবে। বোতল সহ স্টেরিলাইজ করার পদ্ধতিটা ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি। যত ভালো কোয়ালিটির টমেটো নিব, টেস্টটাও তত ভালো হবে। এখানে আমরা ফ্রেশ টমেটো দিলাম। কেউ যদি ফ্রেশ টমেটো না দিয়ে আপনারা পটেড টমেটো দিতে পারেন, চপ টমেটো বা কি যেন পিউরি ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু আজকে সবকিছু ফ্রেশ দিচ্ছি, এই জন্য ফ্রেশই দিলাম। রং দেয়া যেহেতু এটা আমরা দীর্ঘদিন রেখে দিব, এই জন্য প্রিজারভেটিভ হিসাবে সিরকা ব্যবহার করতে হবে। তো আজকে আমরা নিয়েছি অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার। এই যে কালারটা এই জন্য এরকম। এখানে প্রায় 450 ml নিয়েছি। এরপর দিতে হবে পানি। তো পানির বদলে আমরা দিব হচ্ছে অ্যাপল জুস। এজন্য নিয়েছি ক্লাউডি অ্যাপল জুস। এখানে আরেকটা মজার জিনিস আমি অ্যাড করব, সেটা হলো তেঁতুল। তেঁতুল দিলে সসটা বেশ ঘন ঘন একটু মাখা মাখা হয়ে আসে। তো এখানে আমি প্রায় 50-60 গ্রামের মতো তেঁতুল ব্যবহার করব। বীজ ছাড়া তেঁতুল। এখন এটা জাল করব বেশ কিছুক্ষণ, ভালোভাবে ফুটাবো। বলকানো শুরু হয়ে গেছে। কি কালার! মিনিট 10 আমরা ভালোভাবে জাল করে নিলাম, একেবারে ফুটিয়ে নিলাম। সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আবার ব্লেন্ড করতে হবে। আজকের সসটা আমি বানাবো একেবারে স্মুথ সিল্কি। এই জন্য আমি এই যে ছাঁকনি নিয়েছি, কারণ এই সসটা থাকলে হবে কি, এটা সিল্কি সসটা বিভিন্ন কিছুতে মিশিয়ে করা যায়। যেমন মেয়োনিজের সাথে মিশায় বার্গার সস বানানো যায়। তারপরে হলো আরেকটা কি মাস্টার্ড সস মেশানো যায়, মানে বিভিন্ন কিছু মেশানো, তখন স্মুথ হলে ভালো হয়। অনেক সময় এই যে ওরকম সোবরা এরকম, এটাও পছন্দ করি। তো এক একদিন এক এক রকম। বিসমিল্লাহ। সেরোটোনিন নিঃসরণ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই সস বানানোটাও খুব ভালো লাগে। আমরা এনজয় করি এই ব্যাপারটাকে। কারো কাছে মনে হতে পারে যে এত কষ্ট করে একটা সস বানাবো, কিন্তু ব্যাপারটা দেখেন, এই যে সময়টা আমরা এনজয় করলাম এত সুন্দরভাবে, তার সাথে সাথে পেয়ে গেলাম নিরাপদ একটা খাদ্য। সস কি বানানো শেষ? সেকে নেওয়া হলো, মানে ব্লেন্ড করা হলো, সস বানানো শেষ। যেহেতু আমরা এটা লং টাইম রেখে দিব, এই কারণে আবার এটাকে ফুটিয়ে নিব। মোটামুটি এর মধ্যে থেকে যত বাগ বা কি যেন থাকে, রোগ জীবাণু যদি থেকে থাকে, জার্মস থাকলে সেগুলো সব মরে যাবে। তো এখন আর একটু সামান্য পিঞ্চ অফ সল্ট দিয়ে দিচ্ছি। চারিদিকে ছিটে যাচ্ছে। আমাদের সস এখন পুরোপুরি রেডি। জাল বন্ধ করে দেই। বটল এগুলো আমরা স্টেরিলাইজ করে নিচ্ছি। সবকিছু স্টেরিলাইজ করে নিতে হবে। এই প্রসিডিউরে যা যা ব্যবহার হবে, যেমন আমরা এই ফানেল দিয়ে ঢালবো, এটাও স্টেরিলাইজ করতে হবে, ফুটিয়ে নিতে হবে অন্তত পক্ষে 20 মিনিট। তারপরে এই যে বোতল ফুটিয়ে নিচ্ছি, এই যে পানি সহ পুরাটা একেবারে ডুবন্ত থাকতে হবে। যেই চামচ দিয়ে আমরা তুলবো সেটাও নিতে হবে। এভাবে স্টেরিলাইজ করে নিলে সসগুলো যখন বোতলে থাকবে, না খোলা পর্যন্ত এটা কিন্তু
বছরের উপরে আপনার শেলফে রাখতে পারবেন, ফ্রিজে রাখতে হবে না। আর খোলার সময় দুপ করে একটা শব্দ হবে, যেমন আমরা দোকান থেকে কিনে আনার পরে ফার্স্ট ওপেন করার সময় একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা পাওয়া যাবে। চেটে চেটে খেয়ে ফেলতেছো সব। মেসি হলে এটা একটা সুবিধা। ওফ, আমি কই যাব এখন? আর এভাবে স্টেরিলাইজ যদি না করতে চান তাহলে এমনি বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন, 2 থেকে 3 সপ্তাহ ইজিলি খাওয়া যাবে। এখন আবার বাথে চলে যাবে। সবগুলো বোতল সসে পরিপূর্ণ করার পরে টাইট করে মুখি আটকিয়ে তারপরে আবার 5 থেকে 10 মিনিট এটাকে আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তাহলে এই ওটা রিফিল করার সময় যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো বাগ ভিতরে যেয়ে থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ মরে যাবে, আর আমরা পেয়ে যাব প্রফেশনাল কোয়ালিটির কয়েক বোতল সস। আর একই সাথে বাগানের মরিচগুলা এবং সাথে যদি টমেটো থাকে বাগানের, সব একসাথে কিন্তু সংরক্ষণ হয়ে যাবে নেক্সট 1 বছরের জন্য। এরপর যখনই হ্যাপি হরমোন নিঃসরণের দরকার হবে, খালি বোতলের মুখ খোলো, ঢালো, আর এটা দিয়ে ওটা দিয়ে মেখে খেয়ে ফেলো। আপনারা অনেকেই হয়তো জানেন আমরা প্রতি বছরই নিজেদের জন্য বিভিন্ন রকমের সস বানিয়ে থাকি। আমাদের দর্শকের জন্য এর আগে 2 বার রেসিপি শেয়ারের উদ্যোগ নিয়েও ভিডিও বানিয়ে পুরোপুরি শেষ করতে পারিনি। আল্লাহর রহমতে এবার সম্পূর্ণ ভিডিও শেষ করতে সমর্থ হয়েছি। শুধু তাই না, আরও 3 ধরনের সস বানিয়েছি। ইনশাল্লাহ এক এক করে সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেন স্যার, আপনার Thank জন্য you. নাস্তা রেডি। ওরে আল্লাহ রে, দেখে তো আমার মুখে লোল পড়তেছে। ভিতরে তো চিলি সস দিছ, কিন্তু আমি আবার এখানে একটু চুবাই নেই। সেরকম ঝালখোর। হ্যাঁ, বিসমিল্লাহ। এরকম তো 2 বাটি লাগবে। এই সসটা আসলে অন্যরকম একটা নেশা আছে, একবার খেলে মন ভরে না, বারবার খেতে মনে চায়। এরকম 1-2টা গাছ যদি বাসায় থাকে তাহলে কিন্তু আর চিন্তাই নেই। যখন কাঁচা থাকবে তখন কাঁচা মরিচ তো খাচ্ছে নেই, আর এরকম পেকে যাবে যখন, তখন পাকা মরিচ দিয়ে কি মজার যে চিলি সসটা বানাতে পারবেন সেটা তো দেখলেনি। তো আজকে তাহলে বিদায় নেই, আপনারা বানালে ফিডব্যাক দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।